আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে নাম ডিক্লেয়ার পর প্রথম থেকেই প্রতিটা অঞ্চলে তৃণমূলে উন্নয়নে সামিল হয়ে সবাই জয়েন করছে। আজকে আমাদের যে সাংসদ দেব এখানে সেখানে কিন্তু আদিবাসী পরিবার বহু আদিবাসী পরিবার অভিনেতা সাংসদ দেবের জনসভার পরে শাসক দল তৃণমূল যোগদানের হিরিক কৃষ্ণগঞ্জ বিধানসভায়। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিকবিদ, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের প্রাক্তন প্রার্থী, বর্তমান কৃষ্ণগঞ্জের শাসক দলের বিধায়ক পদপ্রার্থী হিসেবে সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেস দায়িত্ব দিয়েছেন। আর সেই গুরু দায়িত্ব পালনের জন্য বয়সে প্রবীণ হলেও রাজনৈতিক অভিজ্ঞতা এবং ক্লান্তিহীন প্রচারের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। মাত্র 1 মাস সময়ে কালের মধ্যে বিধানসভার সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই কারণেই তার সান্নিধ্য পেতে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেতে অত্যন্ত আগ্রহী মানুষজন ইতিমধ্যেই যোগদান করেছেন। সর্বোপরি এসআইআর সংক্রান্ত নানাবিধ মানুষের ক্ষতির দিক বিচার করে তারা আজকে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। নির্বাচনের কয়েকটা দিন আগে এ ধরনের যোগদান যথেষ্ট আলোড়ন ফেলেছে এলাকায়। বলা বাহুল্য, বাংলাদেশি নমশূদ্র মতুয়া ছাড়াও তৃণমূলের পালে স্থানীয় আদিবাসীদের যোগ অনেকটাই বাড়তি গুরুত্ব বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। এদিনের এই মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। নির্বাচন ধর্ম নিয়ে হয় নাকি? আমাদের সবার একটাই পরিচয়, আমরা ভারতবাসী। দাদা, আজ কি কারণে যোগদান? কি কারণে তৃণমূলে যোগদান? তারপরে 3 বছর করার পরে আবার যোগদান করেছেন। কতজন যোগদান করেছেন? হ্যাঁ, 30টা পরিবার। আপনার নাম? আমার নাম সরেগুল্লো। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে নাম ডিক্লেয়ার পর প্রথম থেকেই প্রতিটা অঞ্চলে তৃণমূলে উন্নয়নে সামিল হয়ে সবাই জয়েন করছে। আজকে আমাদের যে সাংসদ দেব এখানে সেখানে কিন্তু আদিবাসী পরিবার বহু আদিবাসী পরিবার কাজনা অঞ্চলে সব অঞ্চল থেকে আসছে। আদিবাসী পরিবারে বহু লোক, বিশেষ করে আমরা 16 জন নেতৃত্বে আমরা যাদের জয়েন করলাম তাদের নেতৃত্বে প্রায় 500-600 পরিবার আমাদের। তারা কোন দল করতো? আগে সিপিএম করতো, আগে বহু আগে, তারপরে বিজেপি, এবং বিজেপি করার পরে এখন তারা উন্নয়নের সামিল হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।